হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইস লাইফস্টাইল। সবাই কেমন আছো? আজকে সানডেতে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। সানডে মানেই চার্চে যাওয়ার দিন। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আজকে মার সাথে যায়নি, কেন কি মায়ের শরীরটা একটু খারাপ আছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো শুধু হাঁচি আর কাশি হচ্ছে, সেজন্য আর মা গেল না আমার সাথে। আর আমারও ঘুম দেরিতে ভাঙলো, নাহলে আজকে শাড়ি পরে যাব ভেবেছিলাম, কিন্তু হলো না। তাড়াহুড়োর মধ্যে চুড়িদার পরেই গেলাম। তো চার্চে পৌঁছে এসছি, চার্চ স্টার্ট হয়ে গেছে, একটু দেরিও হয়ে গেল আমার পৌঁছাতে। ঘুম থেকে উঠে ফ্রেশ হতেই টাইম লেগে গেল। তো যাই হোক, চার্চ দেখুন স্টার্ট হয়ে গেছে, গান প্রার্থনা শুরু হয়ে গেছে। তো যাই হোক, ভেতরে তো আর করতে পারবো না ভিডিও, বাইরে থেকেই দেখালাম। এখন গান হচ্ছে, এরপর 1-1.5 ঘন্টার মতন হবে, তারপর আবার বেরিয়ে পড়বো। চার্চ শেষ হয়ে বেরিয়েও পড়েছি। এরপর বাড়ি ফিরে কিছু খাবার খাবো, তারপর বাড়ির কতগুলো কাজও রয়েছে, সেগুলো করতে হবে। তো সানডেতে আমাদের ম্যাক্সিমাম টাইম ইডলি হয়, তো আজকেও ইডলি রয়েছে ব্রেকফাস্টে, তো সেটাই খেয়ে নেব। আমি আর বাবা একসাথে বসছি আর কি খেতে, দুজনে। ইডলি খেতে আমার বেশ ভালোই লাগে, আর এরকম বাইরেও আমি কিছু খাবার খেতে গেলে তেলে ভাজার থেকে ইডলিটাই খেতে বেশি পছন্দ করি। তো যাই হোক, ইডলি খেয়ে নিচ্ছি, এদিকে বাবাও খাচ্ছে। আর এদিকে কাজের বৌদি কাজ টাজ করে এইমাত্র গেল। তারপরে আমরা খেতে বসলাম। তো চটপট খেয়ে নিয়েছি। আজকে অনেকগুলো কাজ রয়েছে, আমার নিজেরই কাপড় অনেকগুলো রয়েছে, বাইরে পরা কাপড়গুলো, সেগুলো একটু আমি নিজেই ধুয়ে নেব। আমি এগুলো কাজের বৌদিকে দিই না, আমি বা মা এগুলো ধুই। তো সেগুলো করতে হবে, তো একটু বসে নিচ্ছি, তারপর কাজগুলো করে নেব। এদিকে মা রান্নাঘরে কাজ যেগুলো সেগুলো তো করছেই, তো আমি যতটুকু যা হেল্প করে দিতে পারি। এবার আমার কাপড়গুলো মা যদি নিয়ে বসে তাহলে মায়ের আরও পরিশ্রম হবে, সেজন্য মাকে আর দিলাম না। তো এদিকে বৌদি বারান্দাটা ঝাড় দিয়ে গেছে, পুরো জল রয়েছে, চললে পরে পিছলে যাওয়ার ভয় রয়েছে, সেই জন্য একটু মুছে দিতে হয়। আর এত পিচ্ছল হয়েছে আমাদের এই বারান্দাটা, ঝাড় দিয়ে রেগুলার পরিষ্কার করা হয়, মানে ঝাড় দিয়ে মুছে একদম প্লেন হয়ে গেছে। তো একটু ভয় থাকেই, সেজন্য শুকিয়ে নেওয়ার জন্য আমি একটু মুছে দিচ্ছি। প্রতিদিনই এরকম আমাদের মুছে নেওয়া হয়, মানে ঝাড় দিয়ে যাওয়ার পর মুছে নিই আমরা। তো এই সামান্য কাজগুলো তো করে নিতেই হয়, যতই কাজের লোক রাখুন না কেন। তো সেরকম আমিও করে নিচ্ছি। আমি না থাকলে বাবা, দাদা আর কেউ না থাকলে তখন মাকে করতেই হয়। তো এগুলো করে নেওয়া দরকারও আছে, না হলে শুকাতে অনেক টাইম লেগে যায়। আর এখন ওয়েদারটাও তো মেঘলা, সেজন্য তো সহজে শুকোবে না। ফ্যান চালানো আছে যদিও। তো যাই হোক, এই কাজগুলো করে নেবার পর তারপর আমার কাপড়গুলো নিয়ে বসবো। তো মোটামুটি মোছা হয়ে গেছে, এরপর আমি কাপড়গুলো নিয়ে বসবো। বেশ কটাই কাপড় রয়েছে, আর এদিকে বাড়িরও কাপড়গুলো ধুয়ে রাখা রয়েছে, কাজের বৌদি যেগুলো ধুয়ে গেছে। আমারগুলো আমি ধুয়ে নিচ্ছি। আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে আর বেশি পরিশ্রম করতে না হয়, আর অত নোংরাও থাকে না। আমার কাপড়গুলো 2-3 দিন পরি, তাতেই ধুয়ে নিই। তো শুধুমাত্র কাপড়গুলো ভেজানো থাকলেই তাতেই নোংরা বেরিয়ে যায়, একটু কচলে নিলেই হচ্ছে। তো এরপর জলে ধুয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি। 2বার করে ধুতে হবে, আর একটু টাইম লাগে, সেই জন্য যতক্ষণ না ফেনাগুলো যাচ্ছে কাপড়ের ততক্ষণ ধুতেই হয়। আমার যে কোনো কাজে একটু টাইম বেশিই লাগে, মানে একদম নিখুঁত কাজ না করলে ঠিকঠাক লাগে না, সেই জন্য টাইমটা একটু বেশিই লাগে। তো যাই হোক, সবটা তুলে ধরতে তো পারা সম্ভব নয়। কিছুক্ষণ আগে কাপড়গুলো ভিজিয়ে রাখার পর কিছুটা পরিষ্কার করে রেখেছিলাম, যাতে তখন একটু পরিশ্রম করতে কম হয়। তো মোটামুটি কাপড়গুলো পরিষ্কারই রয়েছে দেখলাম, শুধু জল দিয়ে এখন উঠিয়ে নিচ্ছি।
এই কাজগুলো করে নিতে হয়। বাড়িতে যতই কাজের লোক রাখুন না কেন, এই নিজেদের সামান্য কিছু কাজ থাকে যেগুলো নিজেদেরকেই করতে হয়। ওদের ভরসা করলে তাহলে হয়েছে, সব কাজটা সম্ভব হয় না ওদেরকে দিয়ে করাবার। তা ওদের অনেক চাপও থাকে, একটা বাড়ি তো করে না, অনেকগুলো বাড়ি করে, সেজন্য খুব তাড়াহুড়োর মধ্যে থাকে, সেজন্য সেরকমভাবে কোনোটাই করে উঠতে পারেন। তো যতটুকু যা করে সেটাই আমাদের জন্য অনেক। মানে বিশেষ করে বাসন ধোয়াটাই আমাদের একটু কঠিন লাগে, মানে কষ্ট লাগে আর কি, নাহলে বাকি সবই ঠিক আছে। বাসন ধোয়ার কাপড় কাচা এই দুটোই করে দিয়ে যায়, মায়ের একটু হেল্প হয়। তো দুবার করে কাপড়গুলো ধুয়ে নিলাম। আর এরপর কাপড় নাইটি তো আমার ভিজে গেল, আরেকবার গায়ে জল ঢালবো আর নাইটি চেঞ্জ করব, কারণ কি ওটা পরে তার থাকা যাবে না। আর রোদে গরমও লেগে গেল, প্রচণ্ড রোদের ভাবটা, ভাদ্র মাসের গরম সে আর বলার নেই, কেমন গরম সে বুঝতেই পারছেন। তো কাপড়গুলো মোটামুটি কাচা হয়ে গেল। এরপর একটু কমফোর্ট জলে ডুবিয়ে রাখবো, তারপরে মেলে দেবো। মেলারও জায়গা নেই, কেন কি আগে কাপড়গুলো মেলা আছে, তো কিছুক্ষণ রেখে দেবো, মা পরে জায়গা করে নিয়ে মেলে দেবে। তো এই গরমে বাইরের কাজগুলো সত্যি করতে মনে যায় না, বাইরের দিকে মানে যে কাজই থাকুক রোদে দাঁড়িয়ে কাজ করা মানে খুব কঠিন ব্যাপার। আর বাথরুমের ভিতরেও করতে পারছি না, কেন কি ভালো করে বোঝা যায় না কোনো নোংরা থাকলে, সেই জন্য বাইরেই ধুলাম। আর বাইরে জলের সুবিধাটাও বেশি রয়েছে, জল ফেলার সুবিধা, আর বাথরুমে অল্প জায়গার মধ্যে একটু অসুবিধাও হয়, সেই জন্য বাইরেই ধোয়ার কাজটা করলাম। তো এরপর কাপড়গুলো মেলে মেলে রেখে দিচ্ছি, মা পরে জল ঝরলে মেলে দেবে জায়গা করে, কিছু কাপড় শুকিয়ে যাবে সেগুলো তুলে দেবে। তো আপাতত আমি মেলে রেখে দিচ্ছি হালকাভাবে। তো যাই হোক, আজকের এই কাজগুলো মোটামুটি আমার কমপ্লিট হলো। কদিন ধরেই ধোবো করছি, কিছুটা ধোয়া হচ্ছে না। এরপরে যেদিন রোদ দেবে সেদিনকে আরও কিছু কাপড় ধোবো, এখন যেগুলো পরছি। তো এইভাবেই কাজগুলো করা হয়ে থাকে। আর আজকে সানডে যেহেতু একটু কাজটা বেশি থাকেই, সব পরিষ্কার করার কাছে। দেখুন কাপড় মোটামুটি মেলা রয়েছে, আর আমারগুলো এখন একটু ঝোলানো রয়েছে, পরে মেলা হবে। তো কয়েকটা আমি মেলে রাখলাম। রোদও মোটামুটি এখন আছে, কিন্তু কখন মেঘ চলে আসবে কোনো ঠিক নেই। ঘেমে গেলাম, অস্থির হয়ে গেছে। এবার স্নান একটু করব, 2-3 বার স্নান হয়েই যাচ্ছে। এরপর স্নান করে নিয়েছি, আর আমি গতকাল হেয়ার কাট করেছি, পার্লার গেছিলাম, তো সেটার আলাদা ব্লগ নেক্সট নিয়ে আসবো। আজকের ব্লগে অ্যাড করলাম না, কেন কি অনেকটা বড় হয়ে যাবে তাই। তো আজকের লাঞ্চে চলে আসছি। আজকের লাঞ্চে ডিম হয়েছিল, ডিমের কারি, আলু মাখা, আর পটল আলু ভাজা, আচার, পাঁপড় এসবই ছিল, আর ডাল। তো মাংস পরপর 2-3 দিন হলো, সেজন্য আজকে আর মাংস মানা করলাম মাকে, কেন কি বেশি মাংস খাওয়াটাও ঠিক না। এক সপ্তাহে যদি 2-3 বার মাংসই খাওয়া হয় তাহলে সেটা কিন্তু উপকারী না, মাঝে মাঝে খাওয়াটা ঠিকই আছে। তো যাই হোক, আজকের লাঞ্চটা করে নিচ্ছি, এরপর একটু ঘুমিয়ে নেবো। যে ঘুম থেকে উঠে এবার একটু মুখে জল টল দিয়ে চা খাবো। আজকের লাইফস্টাইলের ব্লগ আমার এটাই, আজকে যা করলাম সেটাই তুলে ধরলাম। আমার ব্লগ বা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক, আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা এসে সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুকে থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে নেক্সট আর অন্য ব্লগ বা ভিডিও নিয়ে আসবো। সকলের সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। বাড়িতে থাকলে একটু ঘুমটাও ভালো মতন হয়। দুপুরে আমার ঘুমাতে বেশ ভালোই লাগে, দুপুরের ঘুমটাই একটু বেশি লাগে। রাতে তো অনেক রাত জাগা হয়েই যায়, নানা রকম কাজ করতে, মোবাইল ঘাঁটতে, এসব করতে গিয়ে। তো সেই জন্য দুপুরে একটু ঘুম পাই, আর দুপুরে ঘুমাতে আমার ভালোই লাগে। বাড়িতে থাকলে ঘুমটা হয়, কাজের জায়গা তো আর সেটা হয় না। তাহলে বিকেলে চায়ের সাথে সাম্বার বড়া আর চিড়ে বাদাম ভাজা এটা খাচ্ছি, আর সাথে টিভি দেখছি বাবার সাথে সাথে। তো বাবাও আমার সাথে খাচ্ছে। বাবা তো সারাক্ষণ নিউজ নিয়ে পড়ে থাকে, টিভিতে সব সময় নিউজ আর নিউজ, অন্য কিছু দেখার উপায় নেই। তাই আমিও চা খেতে খেতে বাবার সাথে নিউজই দেখছি, নানা রকমের নিউজ। তো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করছি। তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, স্টে টিউন উইথ মি,
See you next video. Bye and ta-da.